বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। তো আমি সব রকম ব্লগ দেখাই, মানে কিছু রান্না করলে সেটাও দেখাই, কোথাও বেড়াতে গেলে সেটাও দেখাই, রেস্টুরেন্টে খেতে গেলে সেটাও দেখাই। তো আমি সব রকমই ব্লগ দেখাই। আজকে আমি বেলে মাছের ঝোল কেমন করে রান্না করেছি সেটা আমি সকলের সাথে শেয়ার করব। তো এইটা আমি সকালে রুটি করছি জলখাবারে। অ্যাকচুয়ালি আমি এই ভিডিও দেখানোর জন্য করিনি, আমি বেলে মাছের ঝোল কেমন করে রান্না করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার লেটেস্ট বাংলাদেশ বেড়ানোর ভিডিওগুলো একটু দেখে নেবেন। আজকে ডেটটা একটু বলে দিই, আজকে 2024 সালের 20 মার্চ বুধবার। তো আজকে আমার হাজব্যান্ড বেলে মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে চলে এসছে। আমি ধুয়ে ঠুয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এটা হলো লাস্টে ফিনিশিং যেটা হয়েছে, এরকম দেখতে হয়েছে আমার বেলে মাছের ঝোলটা। সর্ষে বাটা দিয়ে করেছি। বেলে মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। এটা জলখাবারের সাদা আলুর চচ্চড়ি করতে চেয়েছিলাম, কিন্তু কিছু বিন কাটা ছিল বলে বিন দিয়ে দিয়েছিলাম। তো সকালের এই রুটি আর তরকারি আর ফল খেয়ে এবার আমি বেলে মাছ রান্না করা স্টার্ট করব। তো কড়াই গরম করে নিয়ে সর্ষের তেল দিলাম। আর সর্ষের তেল সবসময় খুব ভালো করে গরম করে নেবেন। আর আমি মাছগুলো ছেড়ে দিলাম কড়াইতে। তো বেলে মাছ না খুব নরম হয়, একটু সাবধানে ভাজতে হয়, নয়তো ভেঙে যায়। তো আমি ওই কড়াইতে যে সর্ষের তেল গরম হয়েছে, মাছ ভাজছি, সেই তেলটা আমি আবার মাছের ওপরে দিয়ে দিচ্ছি। তাহলে মাছটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ওল্টানোর সময় ভাঙে না। তো কড়াইয়ের গরম তেলগুলো আমি মাছের ওপরে দিয়ে দিলাম। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেল। টোটাল 13টা মাছ ছিল। প্রথমে 5টা ভাজলাম, তারপরে 4টে, তারপরে 4টে। তো অল্প অল্প করে ভাজাতে মাছগুলো আর ভাঙেনি। একসাথে সবগুলো দিয়ে দিলে ও ভেঙে যেত। মাছের জন্য আমি আলু, বেগুন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি আর সর্ষেও বেটে রেখেছি। তো লাস্টে যে কটা মাছ ভাজলাম তখন তেলটা একটু কমে গেছিলো বলে আলাদা করে তেল গরম করে ওর ওপরে ছড়িয়ে দিলাম। আর তাছাড়া তেল লেগে যাবে আলু, বেগুন, পেঁয়াজ এসব ভাজতে। তো মাছগুলো হয়ে গেছে আমার, এবার সব তুলে নিচ্ছি। তো আমি তেলে সাদা জিরে আর কালো জিরে দুটো মিশিয়েই ফোড়ন দিলাম, কারণ জিরেও দেওয়া যায়, কালো জিরেও দেওয়া যায়। তো দুটো মিক্স করেই ফোড়ন দিলাম। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম আর বেগুনও দিয়েছি। তো সব কিছু বেশ ভাজা ভাজা করে, বেগুনটা দেখলাম একটু বড় করে কাটা হয়েছে বলে ভাজা হচ্ছিল না, সেই জন্য আমি একটু আলাদা করে বেগুনটা ভাজলাম। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি হলুদ, নুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা আমি সর্ষে গ্রাইন্ড করে রেখেছি, সর্ষের মধ্যেও দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর এমনি আলাদা 3টে মতন কাঁচা লঙ্কা দিলাম। শুধু কাঁচা লঙ্কা দিয়েই রান্না করলাম, কারণ সর্ষের সঙ্গে কাঁচা লঙ্কাটাই ভালো যায়। আর পাশে গরম জল করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিলাম। আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। আর আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তো জলটা একটু ফুটতেই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বেশিক্ষণ আর ফোটাইনি, ওই মানে খুব অল্প সময়, ওই ভেঙে যাবে সেই ভয় আর কি। বেলে মাছ তো, তো বেলে মাছ আমার রেডি হয়ে গেল। বেলে মাছের সর্ষে ঝোল রেডি। আর এদিকে আমার উচ্ছে, বেগুন, আলু, কুমড়ো সব ভাজা ভাজা করেছিলাম একসাথে মিক্সড। আর এটা বেলে মাছের ঝোলটা, আর এটা গতকালের পার্শে মাছের সর্ষের ঝোল। তো লাস্টে ভাতটা গরম গরম খাবো বলে একদম লাস্টে ভাত রান্না করছি। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন। টাটা, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।